হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি আবার চটজলদি তোমাদের সঙ্গে নতুন একটি মিনি ব্লগ নিয়ে চলে এলাম কিছু শেয়ার করার জন্য। তো চলো আজকে সন্ধ্যাবেলা একটা টিফিন তৈরি করা যাক। তো প্রত্যেকেরই সন্ধ্যাবেলা কিছু না কিছু টিফিন খেতে ইচ্ছে করে। তো চলো। তা আমার কুট্টু সোনার কয়েকদিন ধরে শরীরটা ভালো নেই, কিছুই খেতে চাইছে না, ভাত খাচ্ছে না, দুপুরবেলা রাত্রিবেলাও খেতে চাইছে না। তো সেই জন্য একটু ভাবলাম যে দেখি বাচ্চা মানুষ একটু কিছু মুখরোচক রান্না টিফিন করে তৈরি করে দিই, দেখি টিফিন তৈরি করে দেওয়া যাক। চলো আজকে টিফিনটা আমি সুজি দিয়ে একটা নতুন রেসিপি করছি, দেখো তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। সুজিটাকে হালকা তেল দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিলাম, খুব একটা বেশি ভাজবো না। তারপরে অ্যাড করে দিলাম জল পরিমাণ মতো। আমরা বেশি জল নেব না, একটা গায়ের মতো করবো। বেশি জল দিলে পরে একদম পাতলা হয়ে যাবে, কারণ এটাকে আমার সুন্দর করে মেখে বেলতে হবে। তো সেই রকম একটু শক্ত আটার মতন করতে হবে ময়াম দিয়ে। তো দেখো আমি সুজিটাকে সুন্দর করে হালকা তেল দিয়ে ভেজে নিলাম, নিয়ে এবার পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। বন্ধুরা তোমরা পরিমাণ মতনই জল দেবে, বেশি যতটা পরিমাণ সুজি নেবে ঠিক ততটাই মেপে, কাপ দিয়ে মেপে সুজি মেপে নেবে, আর জলটাও ঠিক পরিমাণ মতন মেপেই দেবে। তো আমার মতন তোমরাও এইভাবে রেসিপি কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো। বাচ্চাদের জন্য ভীষণ, যেসব বাচ্চারা সুজি খেতে একদমই পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটা ভীষণ একটা সুন্দর রেসিপি। আশা করছি কিছুটা হলেও খাবে, মুখে টেস্টি লাগবে। তো চলো আমি নামিয়ে নিয়েছি নেড়ে চেড়ে জল দিয়ে, এবার ঠান্ডা হতে দিয়েছি। আর আমি 3টে আলু, যতটা সুজি পরিমাণ মতো তোমরা আলু নেবে সুজিটা বুঝে। তো আমি পরিমাণ মতন সুজি আর মাঝারি সাইজের 3টে আলু নিয়েছি। এবার দেখো সুন্দর করে আলু 3টেকে কুচিয়ে নেব এর মধ্যে, তাহলে গোটা গোটা থাকবে না, বেশ সুন্দর একটা আছে। গোটা গোটা ওর মধ্যে থাকলে মুখে পড়লে ভালো লাগবে না। আমি সুন্দর করে কুচিয়ে নিলাম 3টে আলু, সুন্দর করে আলু 3টে কুচিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, তারপরে এর মধ্যে অ্যাড করব সাদা জিরে, তারপরে কিছুটা গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অ্যাড করব। খেতে ভীষণ টেস্টি হবে। এই যে আমি বাজার থেকে কিনে এনেছি গোলমরিচের গুঁড়ো, তোমরা বাড়িতেও পেস্ট করে দিতে পারো। তো আমি বাজার থেকে কিনে আনা লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি। তো দেখো আমি বাড়িতে এত সময় নেই, তোমাদের যদি সময় থাকে তোমরা বাড়িতে, যাদের লঙ্কার গুঁড়ো নেই, তোমাদের পরিমাণ মতন লঙ্কা কাট করে ভেজে নিয়ে গুঁড়ো করে দিতে পারো। তো আমি বাজার থেকে কিনে আনা লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। বেশি ঝাল দেবো না, বাচ্চা খাবে, আর একদম আবার ঝাল না হলেও ভালো লাগবে না, হালকা হালকা ঝাল দেব। দিয়েছি এবার সব কিছু, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সাদা জিরে দিয়ে দেখো সুন্দর করে আমি তেল হালকা করে হাতে নিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। নিয়ে এবার দেখো চাকু দিয়ে সুন্দর করে বেলে এইভাবে বরফি মতন ডিজাইন করে কেটে নিয়েছি। তোমরা যে যেভাবে ডিজাইন করতে পারো কেটে নিতে পারো। এবার কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে পরিমাণ মতন কিছুটা তেল দিয়ে দেবো, দিয়ে এবার তেলের মধ্যে ভেজে নেব সুন্দর করে লাল করে মুচমুচে করে। আশা করছি ভালোই লাগবে, আমিও ফার্স্ট করছি এই রেসিপিটা, তো দেখা যাক কেমন হয়। তো তোমরাও বাড়িতে কিন্তু ফ্রেন্ড এরকম সন্ধ্যাবেলার টিফিন তৈরি করে ফেলতেই পারো বাচ্চাদের জন্য। যেসব বাচ্চারা সুজি খেতে একদমই পছন্দ করে না, আমার মেয়ে যেমন সুজি খেতে একদমই চায় না, তো সেই জন্য আর কি ভাবলাম যে একটু আজকে ট্রাই করি ওর জন্য। তো দেখি আজকে কেমন হয়, আর যদি খায়ও তো নেক্সট ডে আবার বানিয়ে দেওয়া যাবে। তোমাদের বাড়িতে যে সব বাচ্চারা আছে ওদের জন্য তোমরা বাড়িতে এভাবে তৈরি করে দিতে পারো। বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম দেখো। আর এটা কিন্তু সার্ভ করতে হবে গরম গরম সস দিয়ে, ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগবে না। তো আমি দেখো এক এক করে সবগুলোই ভেজে নিচ্ছি, অনেকটা পরিমাণেই করেছি। কুট্টু সোনা তো খুব এক্সাইটেড আমি খাবো। তো চলো আমি ওর জন্য ভেজে রেডি করে ওকে ডাকবো। বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিলে বেশি দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আর এই রেসিপিটা যেহেতু সুজি দিয়ে তৈরি, সেই জন্য গরম গরম খেতেই বেশি টেস্টি লাগবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না। ভাজতে হবে আর খেতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো এরকম টিফিন তোমরাও বাড়িতে তৈরি করতে পারো। চলো আমাদের হচ্ছে টিফিন রেডি। এবার আমার কুট্টু সোনাকে ডাকছি, এবার ও চলে এসেছে দেখো।
কেমন হয়েছে? খেয়ে বলছি মা ভীষণ টেস্টি হয়েছে। দারুণ, তোমার ভালো চলো লেগেছে? তোমরাও তোমাদের আবার বেবিদের কালকে জন্য টিফিন এরকম নিয়ে যাবে? তৈরি করতে পারো। আমি আমার মোবাইলে মিনি রেসিপি ব্লগটা দেখেছো, এখানে এন্ড দেখে এখন করছি। খুব সুন্দর হয়েছে। আমিও বানিয়ে খেয়ে দাও, দেখলাম, বানিয়ে হ্যাঁ দাও, এই সত্যি দেখো। টেস্টিফুল হয়েছে। চলো টাটা, টাটা করে তোমরাও দাও। টেস্টি এভাবে বাড়িতে তৈরি করতে পারো। তো চলো মিনি ব্লগটা এখানে এন্ড করছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।